বাংলা নববর্ষ উদযাপনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক কলেজ শিক্ষার্থী। উৎসবের আনন্দের পাশাপাশি তিনি ভাবছেন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার কথাও। কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান রাস্তার পাশের গাছে গাছে টাঙিয়েছেন শতাধিক মাটির কলস ও হাঁড়ি। তুলির আঁচড়ে রাঙানো এসব কলস যেন হয়ে উঠেছে বৈশাখের রঙিন বার্তা। শিবগঞ্জ ধাইনগর আঞ্চলিক সড়কের গাছগুলো এখন পাখিদের নতুন আবাসস্থল। পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা এসব রঙিন কলস দৃষ্টি কাটছে পথচারীদের। ২০২০ সালে নিজ অর্থায়নে শান্তিনিবিড় পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি সড়কের পাশে গাছ লাগিয়েও কাজ করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার জীববৈচিত্র্য রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ। জীব এবং পশু পাখি সবই হুমকির মুখে পড়েছে, তারা যে কোথায় বাসা বেঁধে থাকবে সেরকম জায়গা নাই। তার জন্য আমি কালকের দিনটি শুভ নববর্ষের দিন উপলক্ষে আমি কলস এবং কলসে নববর্ষ এবং আমার প্রতিষ্ঠানের নাম শান্তিনিবিড় পাঠাগার সেটাকে লিখে এবং আমি গাছে গাছে দিয়ে দিলাম। ইনশাল্লাহ এই কাজটি চলমান থাকবে। এই কাজটি নববর্ষের শেষ পরেও এই কাজটি আমরা গাছে গাছে কলস গাছে গাছে আরও বেশি ঝুলাবো। নাহিদুজ্জামানের এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদেরও। চারপাশে হাঁড়ি টাঙিয়েছেন, সেই পহেলা বৈশাখ উপলক্ষে আরও হাঁড়ির বৃদ্ধি করেছেন। সেই জন্য আমাকে খুব ভালো লাগলো। এমনকি নাহিদ ভাইকে আমি আমার মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে সামনে যেন সে আরও ভালো কাজগুলো করতে পারে। গাছ কেটে দিয়ে আমাদের এলাকা হুমকির মুখে পড়েছে, সেই জন্য আমরা ভাবলাম যে কিছু কিছু গাছ আমরা যদি হাঁড়িগুলো টেকে দিই তাহলে পাখির একটা আবাসস্থল সুন্দর হবে। এই গ্রামে অনেক পাখি থাকতো, আগে অনেক রকমের পাখি। আমরা এই বিলে আসতাম, ঘুরতে আসতাম, অনেক রকমের পাখি দেখতাম। এখন প্রায় সব হারিয়ে যাচ্ছে, দিন দিন জীব বৈচিত্র্যের কারণে সব হারিয়ে যাচ্ছে। পাখি গাছে ধরেন বসে থাকে, রাত্রে এসে আপনার হয়েছে যে ফসলের ভুঁয়ে যায়, ধরেন পোকা পাকড় ধরেন খাই। সংস্কৃতি আর প্রকৃতির এমন মেলবন্ধনকে ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষকেরা নববর্ষ পালন করতো যেভাবে, যে দুইটা গরু দিয়ে হালটা শুরু করতো এবং এটাই ছিল উদ্বোধনী বৈশাখে। আর তারপরে একটু খাওয়া দাওয়া করতো, এটা ছিল বৈশাখ উদযাপনে। পরে আমরা টাকবর আসার পর তো পয়লা বৈশাখ উদ্বোধনে একটা আলাদাভাবে হয়। তো এই কৃষি এবং কৃষক এর সাথে আবার আমাদের জীববৈচিত্র্য জড়িত। নববর্ষকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন শুধু উৎসব নয়, ছড়িয়ে দিচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা। এমন উদ্যোগ অব্যাহত থাকলে উপকৃত হবে প্রকৃতি, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।